ভালো নেই হবিগঞ্জের চা শ্রমিকরা, খুবই কম তাদের দৈনিক মজুরি, যা দিয়ে সংসার চালানো কঠিন। আবাসন সমস্যাও তাদের বড় একটি চ্যালেঞ্জ, তাই বেশ কষ্টের মধ্য দিয়েই দিন পার করছেন তারা। তবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সাধারণত মার্চ মাসের শেষের দিকে শুরু হয়ে নভেম্বর মাস পর্যন্ত চলে চা পাতা তোলার কাজ। সে হিসেবে বাগান থেকে পাতা তোলার এখন ভরা মৌসুম, তাই নারী শ্রমিকদের ব্যস্ততার যেন শেষ নেই। চা শ্রমিকদের জীবন কঠোর পরিশ্রমের হলেও খুবই কম মজুরি। প্রতি হাজিরাতে প্রত্যেককেই পাতা তুলতে হয় 24 কেজি করে, আর মজুরি মাত্র 178 টাকা। এতে সংসার চলে না বলে অনেকেই কিছু বাড়তি কাজ করে থাকেন, তাতে কেজি প্রতি 4 টাকা বাড়তি পান। সরকার আইতাছে যাইতাছে, বাগানের শ্রমিকের 6,000 টাকা করে দিতাছে, আমরা তো 6 জনের ভিতরে একজনও পাই না। ইচ্ছা তো আছে, তো ইচ্ছা তো কইরা বাচ্চা কাচ্চা তো লেখাপড়া করাইতেই আসি কষ্ট কইরা, কি করবে। মজুরি বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছেন চা শ্রমিকরা। বর্তমানে 178 টাকা মজুরি। এই মজুরির তুলনায় বর্তমানে যে দ্রব্যমূল্যের যে দাম, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, পুষ্টির অভাব আমাদের চা বাগানের চা শ্রমিকদের। এই শ্রমিকদের আবাসন সমস্যাও প্রকট। স্বাস্থ্যসেবা ও শিক্ষার অভাব তাদের জীবনযাত্রাকে করে তুলেছে আরো কঠিন। আর আমরা যদি অসুখ বিসুখ হইয়া যাই তো আমরা গাঠ থেকে টাকা আমরা ঋণ কইরা কোনখান থেকে হাওলাত কইরা যাইয়া ডাক্তার কিনলে ওষুধ হয় না। তবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সামাজিক নিরাপত্তা, বেষ্টনীর আওতায় বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা ভাতা সহ অন্যান্য যে সমস্ত সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে, সেই বেষ্টনীর আওতায় যেন এই চা বাগানের যারা শ্রমিক রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়। দেশে বর্তমানে চা শিল্পে কর্মরত 7 লক্ষাধিক মানুষ, তার মধ্যে নিবন্ধিত 167টি বাগানে নিয়মিত শ্রমিক প্রায় 94,000 আর অনিয়মিত আরও প্রায় 40,000। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।